অনেক দিন পরে বৃষ্টির হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানতে চেয়েছেন বৃষ্টি কি করতে পারে, কি রান্না করতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বৃষ্টি মোমো তৈরি করবে। অনেক দিন হয়েছে মোমো খেতে চেয়েছে, অবশ্য বাইরে গিয়ে একদিন খেয়েছে, একদম ভালো লাগেনি, সেটা শেয়ার করেছিলাম। তো আজকে বাসায় কিভাবে খুবই সহজে তাড়াতাড়ি করে ঝটপট তৈরি করা যায় মোমো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটার সম্পূর্ণ বৃষ্টি করেছে। এই মোমো তৈরি করতে আমি একটু হেল্প করিনি তাকে, প্রত্যেকটা জিনিস ও তৈরি করেছে, তবে শুধু সসটা আমি বানিয়ে দিয়েছি। যাই হোক, এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছে আর মাংসটা ব্লেন্ডার করে নিয়েছে। তো এখন সবগুলো মশলা এখানে মেখে নিতে হবে, খুব সুন্দর হাতের সাহায্যে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে। তো এভাবে মেখে নিয়েছে। এই মোমোটা তৈরি করতে আপনারা খুবই সহজে বাসায় বসে তৈরি করতে পারেন, তেমন একটা কষ্টই লাগবে না, শুধু একটু টুকটাক সব জিনিস থাকলেই যথেষ্ট। তাহলেই দেখবেন মোমো বানানো খুবই সহজ হয়ে যায়। এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে মেখে নিতে হবে, মসৃণ করতে হবে একদম মেখে। তো ও সুন্দর করে এটা মেখে নিয়েছে, কারণ ও অনেকবার মোমো বানিয়েছে, এর মধ্যেও মোমো বানিয়েছিল, তো সেটা টুকটাক আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। এখন ও এটা ফ্রিজে রেখে দিবে। এটা একদম নর্মালে রেখে দিতে হবে, বেশি একটা সময় লাগবে না, আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন। তো প্রায় এটা রেখে দিয়েছিল অনেক, প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিল। আর এখানে মোমো তৈরি করতে খামিরটা আমি তৈরি করে দিয়েছিলাম, তো এটা করে রেখে দিয়েছি। এখনও সুন্দর করে এটা বানাবে আর কি। আর একটু সুন্দরভাবে ডলে নিচ্ছে হাতের সাহায্যে, আস্তে আস্তে করে এটা একটু ডলে নিতে হবে যাতে একটু সফট হয় আর খাবারগুলো খেতে অনেক অনেক মজা লাগে। তো এভাবে হাতের সাহায্যে একটু একটু করে নিচ্ছে আর কি, সুন্দরভাবে। আসলে মোমো তৈরি করতে যদি ভালো কিছু খেতে চাই আমরা বাসায় বসে, তো একটু তো সামান্য কষ্ট করতেই হবে। একেবারেই তো সহজ হয়ে যায় না, যে কোনো জিনিস করতে একটু কষ্ট লাগবে। তো একটু কষ্ট করলে আপনি দেখবেন খাবারটা আমরা বাসার সবাই মিলে একসাথে খেতে পারি, ফ্যামিলির সবাই মিলে খেতে পারি। তো এখন এটা একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছে, তো ছোট ছোট পিস করে নিয়েছে। এখন এগুলো একটু সুন্দর সুন্দর করে ছোট ছোট করে নেবে, মানে যতটুক শেপ দরকার আর কি, এতটুক পরিমাণ করে নিয়েছে। এখন একটা একটা করে বেলে নেবে। হুবহুব এইভাবে আপনারা যারা ছেলেরা মোমো পছন্দ করেন, খেতে চান, অবশ্যই এইভাবে করে বানিয়ে খেতে পারেন বাসায় বসে, খুবই সহজে। আর খাবারটা দেখবেন অনেক মজা হয় খেতে। আর এরকম ছোট ছোট লুচির মতো করে বেলে নিতে হবে, হাতের সাহায্যে ছোট ছোট করে লুচির মতো করে বেলে এটার মধ্যে মাংসটা অ্যাড করে তারপর একটা শেপ দিয়ে দেব। বেলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন, খুবই সুন্দর হয়েছে এটা। এখন আর একটা বেলবে, এভাবে সম্পূর্ণ সবগুলো বেলে নিবে এক এক করে। এখন মাংসগুলো এভাবে একটু একটু করে মাংসগুলো এখানে দিয়ে দিবে, যতটা পরিমাণ আর কি মাংস দরকার ততটাই এখানে অ্যাড করে দিবে। আমরা যেমন কুলি পিঠা বানাই না, অনেকেই আছে গ্রাম অঞ্চলে বা শহরেও এখন কুলি পিঠা বানায়, ওই পিঠার মতো আপনার সম্পূর্ণ ভিতরে দিয়ে তারপর একটা শেপ দিবেন অন্যরকম, যে যেরকম আর কি দেয়, তো সেভাবে দিতে পারেন। লম্বা করেও কুলি পিঠার মতো করেও দেয়া যায়, আবার একটু ঘুরিয়ে ফুলের মতো করেও দেয়া যায়। তো শেপটাও এভাবে দিল একদম সহজে, খুবই বেশি একটা সময় লাগেনি। অন্থনের মতো, অন্থন যদি কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। হুবহুব এইরকম করে দিয়েছে শেপগুলো। তো প্রত্যেকটা এভাবে করেই দিতে হবে, প্রত্যেকটা মানে যে বানাবো, যে কয়টা বানাবে সবই এরকম করে শেপ দিতে হবে। তো মাংসগুলো এভাবে দিয়ে দিয়ে বানানো হচ্ছে আর কি, একটা একটা করে শেপ দিচ্ছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের হেল্প করতেছি না, ও একা একাই করতেছে। ভিডিও নিজের হাতে মানে করতেছে, আবার বানানো হচ্ছে নিজের হাতে। এটা হচ্ছে আর একটা শেপ দিচ্ছে, কুলি পিঠার মতো আর কি, এটা দিচ্ছে এমন করে।
এটাও হয়ে গেছে। এটা একদম কুলি পিঠার মতো করে দিয়েছে। তো আপনারা চাইলে আমার ওই প্রথম শেপটা যে দিয়েছে ওটা ভালো লেগেছে, বাট আমি বলেছি ওইভাবে করে দিতে। প্রত্যেকটা এখন ওইভাবে করলে বেশি ভালো হয়। শেপগুলো হচ্ছে সবই নিজের মধ্যে, আপনি যেমনটা খেতে চান তেমনটাই বানাবেন, তবে দেখতে যদি ভালো লাগে সেটা খেতেও দেখবেন সুস্বাদু এবং মজা লাগে। তো বানানো কিন্তু অলরেডি সব হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। তো একটা চুলায় পেনে পানি দিলাম, পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেওয়া হয়েছে। এখন চুলাটাও ধরিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা জালি দিব। এই জালিটা তো সবার বাসায় অবশ্যই আছে, যেহেতু রাইস কুকার যারা করেন সবার বাসায় থাকে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ সবগুলো জানি ওইটার জালির ইসে লেগে যায়, তাহলে দেখবেন এই খাবারগুলো লেগে যাবে না নিচে। এখন এক এক করে সুন্দর হাতের সাহায্যে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। খুবই সহজ, তাই না? দেখেন, তেমন একটা কিন্তু কঠিন না, খুব সহজভাবে বানানো যায়। তবে একটু কষ্ট হবে, হালকা পাতলা, তেমন একটা কষ্ট হয় না। তবে একটু কষ্টের মধ্যে আমরা ফ্যামিলির সবাই মিলে মোমো তৈরি করে এভাবে খেতে পারি, তেমন একটা ঝামেলা ছাড়াই। আর মাংসের পরিমাণটা কিন্তু আমি দেখিয়েছি, এই এতটুক মাংস দিয়ে এতগুলো মোমো তৈরি করা হয়েছে। এখন এখানে সুন্দর করে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিয়ে প্রায় 15 মিনিট কি এরকম সময় রেখে দিতে হবে। অন্য একটা চুলায় বসিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সয়া সস দিয়েছি 3 চামচ পরিমাণে, আর সস দিয়েছি তাও 3 চামচ পরিমাণে এখানে অ্যাড করেছি। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আমি যেভাবে নাড়াচাড়া করতেছি, সসটা আমি তৈরি করে দিয়েছি। আর দিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি, তাও 1 চামচ পরিমাণে সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। আমার গলার অবস্থা ভালো না, কয়েকদিন পর্যন্ত জ্বর, এই জন্য কথা একটু ওরকম করে আসতেছে, কেউ কিছু মনে করবেন না। এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, কারণ এটা স্বাদের জন্য। স্বাদের জন্য এই চিনিটা অ্যাড করবেন, না হয় দেখবেন সসটা বেশি ভালো লাগবে না। আর দিবেন এখানে তিল দিয়েছি, এখানে আমি তিল অ্যাড করে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে একটু জাল করে নিব, ঘন করে নিব। আমি সবসময়ের জন্য সসটা এভাবে তৈরি করে নিই, যে কোনো খাবারের জন্য সসটা এভাবে তৈরি করে নিলে সেই সসটা দিয়ে আপনি যে কোনো জিনিস খেতে ভীষণ মজা হয়। আর এই সসটা আপনি একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনি যে কোনো খাবারের সাথে এই সসটা কিন্তু যায়। আর মোমোটা আলহামদুলিল্লাহ কিন্তু হয়ে গেছে, দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, মোমোটা বানানোর পর তো খুবই খুশি, কারণ হচ্ছে ও মোমো অনেক পছন্দ করে। মোমো দেখলে পাগল হয়ে যায়, সোজা কথা, ভীষণ পছন্দ করে। তো মোমোটা বানানো হয়ে গেছে। আসলে চাইনিজ জাতীয় যে কোনো খাবারও অনেক পছন্দ করে। তো এক এক করে মোমোগুলো উঠিয়ে নিচ্ছে, দেখতেই পাইতেছেন মোমোগুলো দেখতে কতটা সুস্বাদু এবং কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ কৃতিত্ব বৃষ্টির, কারণ বৃষ্টি এই মোমো তৈরি করছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ও তৈরি করেছে। আর ও মোমোটা সবসময়ের জন্যই বেশি ভালো বানাতে পারে, কারণ মোমো আমি কখনোই এখন পর্যন্ত বানানোর চেষ্টা করি নাই, ওই বানায়। তো আমি দেখতেছি ওর হাতের মোমো অনেক সুন্দর হয় এবং ভালো হয়। কেমন হয়েছে মোমোগুলো দেখেন, খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমি সসগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। সসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে। একবার হলো এই সসটা বানিয়ে ট্রাই করে দেখবেন, সসটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছে। তো মোমোগুলো আমি এক সাইডে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, পাশে সসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন সসে ভিজিয়ে ভিজিয়ে মোমোগুলো খাওয়া হবে। তবে মোমোগুলো বেশিরভাগই আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর দেখানোর চেষ্টা করলাম কতটা ভালো হয়েছে। যদি আপনাদের কাছে অবশ্যই একটু ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। ও তো বসে থাকবে না 1 সেকেন্ডও, কারণ মোমোগুলো খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে। তো এখন এক এক করে মোমোগুলো খাবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট অবশ্যই একটা করবেন।
আর ভালো মন্দ সব কিছু জানাবেন, ঠিক আছে? আর যদি কোনো রেসিপির দরকার হয় অবশ্যই বলবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।